নোয়াখালীর কবিরহাটে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। দুর্গম গ্রামগুলোতে এখনো আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। এদিকে বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে তীব্র খাদ্য সংকটে পড়েছে বানভাসী মানুষ। কবিরহাটের বিভিন্ন গ্রাম ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। বন্যার পানি আসার পর থেকে আর বাইরে যেতে পারেননি ৭০ বছরের এই বৃদ্ধ। একটি পা না থাকায় আশ্রয় কেন্দ্রেও যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। এরই মধ্যে ঘরে পানি ঢুকেছে, আর একটু বাড়লেই ডুবে যাবে শোবার চৌকিটাও। পানিটার ভিতরে তো আর কি রুম বসবাস করি, আল্লাহ রেখেছি কি কমে যাবো। আজকে বেনে সুরে আরেক সুরে হয়ে যেত আর সইতে উঠে যাবো, কমে যাবো। একমাত্র ছেলের অকাল মৃত্যুর পর এসে উঠেছিলেন মেয়ের বাড়ি। সেখানে এখন কোমর সমান পানি। গুরুতর অসুস্থ বাবাকে হাসপাতালেও নিতে পারছেন না মেয়ে। এখন ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন, কিন্তু কিভাবে ডাক্তারের কাছে নেব? পানি দেখে নিতে পারতেছি না, পানির সমস্যার কারণে। দরজাতে পানি এক কোমর, বাড়িতে পানি, কাপড় বাঁচানো এক রান হয়ে গেছে। পানি উঠে অনেক সাথের ঘরটি ডেবে গেছে, যে কোনো সময় ধসে পড়বে। মৃত্যু ভয়ে সন্তানদের নিয়ে পাশের আশ্রয় কেন্দ্রে উঠেছেন এই মা। ও ঘরের ভিতরে সাপ ঢুকে আর অনেক কিছু ঘরের ভিতরে খাইতে মারি না। ঘরটা ব্যাগ ফাঁড়া দিলে ব্যাগ ঘর নামি যায়, গাড়ি যায় গই ফাঁকটা কইতে মারি না। লেফটেন্ট ব্যাগ ডুবি গেছে। কবিরহাটের আশ্রয় কেন্দ্রগুলোতেও পানি উঠছে, ফলে পরিবার এবং সাথে আনা গবাদি পশুগুলোকে নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। শহর থেকে যেসব গ্রাম দূরে, সেখানে যাচ্ছে না ত্রাণ। অনেকটা না খেয়েই দিন কাটাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। আমার 17টা গরু আছে এখানে, মহিষগুলো আমার। আমরা মোষের খাবার নিয়ে, গরুর খাবার নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। খানা প্রচুর অন্য নদীকে দিয়ে চলে যায়, এখানে রুকে না মানুষ। একবারই দেখেন তো আমরা পানিতে বাসি কি করুম, খাওয়া দাওয়া সামান্য যা কদু দে তাই কদু কষ্ট করে দিন কাটিয়ে রে। মানে কার দাদু থাকবার মতন বুঝিনি, থাকতাম হারিয়েন না। আজকে 2 দিন পর্যন্ত রাইনতাম হারিয়েন না, বেশি পানি আমরা। পানিতে ডুবে যাওয়া ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে আসতে পারছে না স্বেচ্ছাসেবীরা। পানিবন্দী এসব গ্রামগুলোতে এখন শুধু দীর্ঘশ্বাস আর হতাশার গল্প। দিন দিন পানি ঢুকে পড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতেও। দ্রুত এই পানি না নামলে সংকট আরও বাড়বে বলে ধারণা স্থানীয়দের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী।